আর যুগান্তর কি কোন এটার বাড়িগুলো টাকা পয়সা লয়ে গেছে যাত্রাবাড়ি গেছে মতো নেই আমরা সুপার গাড়ি গেছি মারিয়া টাকা পয়সা বলে যাত্রাবাড়ি মশলে ওই জায়গার পোলা বানে চিনেছে আমার চিনি হাঁকো ওই জায়গার মশলের পোলা বানে ভাঙচুর আছে 10-15 গাড়ি ভাঙচুর আছে আমার সুপার 10-15 গাড়ি তো ভাঙচুর করছে আর শ্রমিক গেলে যাত্রাবাড়ি গিয়ে যদি গেটটা খোলে তাহলে পিরান শুরু করে আল্লাহ নয় কে পিড়াই করতেন পিড়াই দেখা যায় না চাইনিয়া চিনিয়া মারা গাড়ি গেলাস ভাঙ গেল। আমি শরীয়তপুর সুপার সার্ভিসের একজন মালিক। আমরা পদ্মা সেতু চালু হওয়ার পরে সমস্ত মালিকরা বিভিন্নভাবে ঋণগ্রস্ত হইয়া কিস্তিতে আমরা গাড়ি ক্রয় করি। এখন আমাদের কিস্তি পরিশোধ হয় নাই। ইতিমধ্যে যাত্রাবাড়িতে এক চাঁদাবাজের সৃষ্টি হয়েছে, তাকে প্রতি মাসে আমরা 8-10 লাখ টাকা করে দিতে হইতেছে। বর্তমানে সে এমন একটা ডিমান্ড করছে, এত বড় ডিমান্ড যে এটা আইনত আমাদের দেওয়ার কোনো এখতিয়ার নাই এবং এত টাকাও আমাদের দেওয়ার কোনো এখতিয়ার নেই। ফলে সে আমাদের গাড়ি ভাঙচুর করতেছে। এই পর্যন্ত প্রায় 10টা গাড়ি ভাঙচুর করছে, গাড়ির ক্যাশ নিয়ে গেছে এবং স্টাফদের মারধর করছে, যার ফলে শ্রমিকরা গাড়ি চালাইতে অনীহা প্রকাশ করতেছে। যাত্রাবাড়িতে ঢুকলেই শ্রমিকদেরকে মারপিট করে। ফলে আমরা এখন এই যে শরীয়তপুরের যাত্রী এদেরকে আমরা পার করতে পারতেছি না, তারা মারপিট করে। প্রতিনিয়ত তারা লাঠি ঠেঙ্গা নিয়ে সবসময় উপস্থিত থাকে, সুপার গাড়ি পাইলে তারা মারপিট করে। এখন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাইতেছি যাতে অনতিবিলম্বে যাত্রাবাড়ি প্রশাসন হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করে। এবং সার্ভিস গাড়ি যাত্রাবাড়ি ঢুকলে মানে সরাসরি গেট লাগাই দিতে হয়। যদি গেট খোলে, যদি স্টাফরা যাত্রী উঠায় তাহলে গাড়ি ভাঙ্গালায় স্টাফকে মারধর করে। এখন চাহিদা হইলে এখন 10টা গ্যাপ লাগবে, 10টা লাইন দিলে এলে গাড়ি চালাইতে দিব সারা জীবন। সর্দার এই সুপার গাড়ির ড্রাইভার যাত্রাবাড়ি গেলে ওইখানে চাঁদা দাবির আদায়ের জন্য আমাদের সুপার গাড়ি ওখানে প্লেস করতে দেয় না। তো যাত্রাবাড়ি গেলে গাড়ি ভাঙচুর করে, স্টাফদের মারধর করে। এই জন্য আমরা যাত্রাবাড়ি এখন আপাতত যাইতেছি না। আমরা ধুলাইপাড়ার মোচর থেকে যাত্রী নামা দেয়, ওইখান থেকে আমরা রিটার্ন চলে আসি খালি গাড়ি নিয়ে। যাত্রীর সুবিধার জন্য আমরা শুধু ধুলাইপাড় নামা দেওয়া খালি গাড়ি নিয়ে চলে আসি। 2022 সালে পদ্মা সেতু ওপেন হয়েছিল এবং সেই সময় শরীয়তপুরে বিআরটিসি বাস ঢুকতে চাইছে। এই বাসের সিন্ডিকেটের লোকজন বাস ঢুকতে দেয় নাই। গ্লোরি এক্সপ্রেস, হানিফ পরিবহন, অনেক বাস এখানে ঢুকতে চাইছে যে এই বাসগুলো ঢুকলে এখানে একটা প্রতিযোগিতা থাকতো, ভাড়া কম নেওয়া, সার্ভিস ভালো দেয়া, এই ধরনের অনেক প্রতিযোগিতা থাকতো। এবং ঈদের সময় যে বাড়তি ভাড়া তারা আদায় করে এটিরও প্রতিযোগিতা করে কে কার চেয়ে কম নিবে, কার চেয়ে কম নিয়ে আগে যাত্রী নিবে, এই ধরনের একটা প্রতিযোগিতা থাকতো। কিন্তু শরীয়তপুরের এই বাস মালিক সমিতির সিন্ডিকেট এরা এটি করতে দেয় নাই। তো আমরা এদের প্রতিও আমাদের ক্ষোভ আছে। তারপরে পরবর্তী জায়গা হচ্ছে 5 আগস্টের পরে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা চাঁদা দিছে। আমরা যেটি জানতে পারছি সম্প্রতিকালের ঘটনা, এই যে ফাহিম নামে একজন চাঁদাবাজ, সে 5 কোটি টাকা চাঁদা চাইছে এককালীন, অথবা প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা চাইছে, অথবা তাদের গ্যাপ চলবে, তাদের এই ভিআইপি চলবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। শোনার পরে গতকালকে আমরা এটি নিয়ে প্রতিবাদ জানাইছি। আজকেও বিকাল 4টায় আমাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে পদ্মা সেতুর পয়েন্টে, টোল প্লাজায়, এবং আমরা চাই এটি সফলভাবে সম্পন্ন এবং শরীয়তপুরের মানুষের ভোগান্তি কমুক। আমরা কখনোই এখানে দলীয় মোড়কে কে আসলো অমুক মোড়কে এগুলা চাই না। আমরা চাই শরীয়তপুরের মানুষ যেন সঠিকভাবে স্বাভাবিকভাবে তাদের যে চলাফেরা শরীয়তপুর থেকে ঢাকা যায়, ঢাকা থেকে শরীয়তপুর আসে, এটি যেন তারা নির্বিঘ্নে করে। এই জন্য হচ্ছে আমাদের এই সংগ্রাম এবং এই চলমান সংগ্রামে আমরা চাই শরীয়তপুরের সকল মানুষ আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আমি
আমার নাম ফারুক আহমেদ তালুকদার, সুপার সার্ভিসের চেয়ারম্যান, শরীয়তপুর সুপার সার্ভিস। দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ি শরীয়তপুর সুপার সার্ভিস সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। তো এই 5ই আগস্টের পরে যাত্রাবাড়ি আমাদের এটা আগে যারা নিয়ন্ত্রণ করত তাদের দ্বারা আমরা পরিচালনা করতাম, তারা আউট হয়ে দেয়া যুব দলের সাবেক এক নেতা ফাহিম, সে তার মাধ্যমে আমরা এটা পরিচালনা করে আসতেছি। তো এই পরিচালনা করার প্রথমে যে শর্ত ছিল, আমরা কিছু খরচ দিতাম, আস্তে আস্তে সে এমন পর্যায়ে চলে গেছে যে এখন ব্যাপক হারে মানে গাড়ি চালায় আমাদের যে ইনকাম তার থেকেও বেশি দাবি করে। এই জন্য আমরা সেটা দিতে পারতাছি না। পাশাপাশি সে 2টা গাড়ির গ্যাপ চাইছে, জোর করে সে গাড়ি চালাইব। আমাদের এখানে শরীয়তপুরের মালিক সমিতির যে গাড়ি অতিরিক্ত গাড়ি হয়ে গেছে, আমরা বলছি যে আমরা এই গ্যাপ দিতে পারবো না, প্রয়োজনে কিছু টাকা নেয়, কিন্তু সে সেটাতে রাজি হয় না। এই জন্য এই গত 3-4 দিন যাবৎ আমাদের গাড়িগুলা ব্যাপক ভাঙচুর করছে এবং গাড়ির যে স্ট্যান্ড আসলো সেই স্ট্যান্ডে আমাদের গাড়ি প্লেস করতে দিতেছে না। গাড়ি ইতিপূর্বে 6-7টা গাড়ি ভাঙচুর করছে, গতকালকেও 2-3টা গাড়ি ভাঙছে। আমরা দোলাইপাড় থেকে গাড়ি ঘুরে চলে আসি, যাত্রী পাইতেছি না। এদিকে যাত্রী আমরা নিয়ে যাই, কিন্তু ওদিক থেকে আমরা কোনো যাত্রী পাইতেছি না। এই জন্য আমরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। আমরা এটা প্রশাসনের যাত্রাবাড়ি থানায় এবং আর্মি, সেনাবাহিনী, র্যাবে বিভিন্ন জায়গায় আমরা দরখাস্ত দিছি। তারা আমাদের আশ্বস্ত করছে যে দ্রুত এটার আইনের আওতায় আনবে এবং আমাদের গাড়ি চলাচলের ব্যবস্থা করবে। ধন্যবাদ।